ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মুনাফিক মারা যেত, কেউ মারা গেলে সহজে তিনি জানাজা যেতেন না। আগে হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞেস করতেন, ভাই হুযায়ফা যামো কিনা? হুযায়ফা গ্রিন সিগন্যাল দিলে ওমর জানাজায় যেতেন, তা না হলে যেতেন না। কেন? কারণ হুযায়ফা জানেন কেটা মুনাফিক কেটা মুসলমান। সুবহানাল্লাহ খান। উনি ছিলেন সির রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর খুব গোপন খবরাখবর জানতেন। হাজির, আমি অল্পের মধ্যেই শেষ করব কথাগুলো। সেই সময় কারণ কি? কারণ আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়বেন, ওমর ইবনে খাত্তাব বাধা দিয়ে দিয়েছেন, রাসূল এটা মুনাফিক, আপনি যেতে পারবেন না রাসূল, ওটা মুনাফিক, এই করছে সেই করেছে। রাসূল বললেন, আল্লাহ তো আমাকে অপশন দিয়েছেন, মাল্টিপল চয়েস দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। বন্ধু, আপনি মুনাফিকদের জন্য মাফ চাইলেও পারেন, না চাইলেও পারেন। আল্লাহ যেহেতু চাইলেও পারেন না চাইলেও পারেন বলেছেন, আমি চাই ওদের জন্য আল্লাহর কাছে মাফ চাইব। সুবহানাল্লাহ বলবেন না? যদি ওমর জানতাম ৭০ বার তো ভালো, আল্লাহ বলতেন ১০০০ বার ২০০০ বার, আরো বেশি মাফ চাইলে মাফ করবো, আমি ওই তাদের জন্য আরো এত বেশি বার আল্লাহর কাছে মাফ চাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? তুমি রাসূলকে সন্ত্রাসের মদতদাতা বলছো, তুমি ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলে বিবেচিত করছো, আর আমার রাসূল সারা জীবন তার সাথে তারা মুনাফিকি করেছে, তাদের জন্য দয়াদ্র ছিলেন। হযরত ওমর বিমর্ষ হয়ে গেলেন, নবীজি জানাজা পড়ে ফেলেছেন। ওমরের কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জানিয়ে দিলেন, বন্ধু মুহাম্মদ এতদিন জানাজা পড়েছেন মুনাফিকদের, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার বন্ধু, যখন মুনাফিক কেউ মারা যাবে, আপনি আর মুনাফিকের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আর কোন মুনাফিকের কবরের সামনে আপনি দাঁড়িয়ে মাফও চাইবেন না। আমার আল্লাহ মুনাফিকের জানাজা নিষেধ করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওমর চেয়েছেন, ওমর যা চেয়েছেন অনেক বিষয় আল্লাহ পাক তার সাথে মুওয়াফাকাত, তার অনুযায়ী আল্লাহ পাক অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। সেই ওমর যার কারণে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে গেল, সেই ওমর তো জানেন আমি এখন মুনাফিকের জানাজা পড়লে তো আমার সাথে আয়াতের সাথে আমলের খেলাফ হয়ে যাবে, কথা বুঝেন নাই, এজন্য উনি জানাজা সচরাচর পড়তেন না। কিন্তু যখন আমার রাসূলের সাহাবী রাসূল ইন্তেকালের পরে কারা মুনাফিক জানতেন, হুযায়ফা ইবনুল ইয়ামান। আপনি বলছেন আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে, আপনি ওমরের খবর কি জানেন? রাতের গভীরে আমার নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব দৌড় দিয়ে হুযায়ফা ইবনে ইয়ামানের দরজায় গিয়ে নক করলেন, হুযায়ফা বারো, বের হয়ে আসো, তুমি, তোমার সাথে গোপন কথা আছে। হুযায়ফা বললেন, এত রাতে আপনি কেন গো ওমর? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হুযায়ফা রে, আমি জানি কে মুনাফিক কে মুমিন, সব গোপন খবরগুলো নবীজি তোমাকে দিয়ে দিয়েছেন। হুযায়ফা, তোমার লিস্টটা খুঁজে দেখো, মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে নাকি? যদি থাকে রে হুযায়ফা, এই মুহূর্তে আল্লাহর কাছে সাজদায় পড়ে ক্ষমা চাইবো, নেফাকি থেকে বাঁচতে চাইবো। আমি ওমর ঈমানের ব্যাপারে তার এত সন্দেহ ছিল, আর আপনি কেমনে দাবি করেন আপনি মুমিন? কেমনে আপনি হুমকি দেন ধমকি দেন? কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহকে প্রাধান্য দিয়ে না দিয়ে দুনিয়ার আপনার নেতার জন্য, দুনিয়ার একজন লিডারের জন্য আপনি প্রেম ভালোবাসা দেখাবেন, এটা নিষেধ না। আপনি একজন সরকারের কর্মচারী, আপনার সরকারের কথা বলতে গিয়ে জনগণের উপরে দায়বদ্ধতা ছেড়ে দিয়ে আপনি ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন ইসলামকে, হুমকি দিচ্ছেন আলেম ওলামাকে, এটা কখনোই এই পৃথিবীর কোন সংবিধান ভালো, আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান আছে, সংসদের যে অর্ডার আছে, আইনের প্রতি যে শ্রদ্ধা আছে, সেগুলোকে ভায়োলেট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বরং আপনার হৃদয়ে আল্লাহকে নিয়ে গালি দিলে ব্যথা লাগে নাই, রাসূলকে নিয়ে কটাক্ষ নাস্তিকরা ঠিক তার সাথে অমুসলিমরা কটাক্ষ করেছে, আপনার হৃদয়ে আঘাত লাগে না। আর আপনার আঘাত লেগেছে আপনার একজন মুরব্বীর জন্য, আপনার পূজনীয় ব্যক্তির জন্য, আপনার নেতার জন্য। বুঝতে হবে নেতার মূল্য আপনি নবীর উপরে, আল্লাহর উপরে বানাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইয়েরা, এই হুমকি হাত ভাঙার উচিত ছিল ওই সমস্ত নাস্তিকদেরকে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তোমার বলা উচিত ছিল, আমরা পুলিশের পক্ষ থেকে বলছি, আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যেই মানুষটা মত প্রকাশের স্বাধীনতার নামে আঘাত করবে, হাত ভেঙে দিব, দাঁত ফেলে ফেলবো, এই আঘাতের কথাগুলো বললে ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো বাংলাদেশে আসতো না। কথা বলেন ঠিক কিনা? তোমার সেই ইমানের জজবা তখন দেখা যায় নাই। এজন্য ভাইয়েরা খবরদার, শিরিকের বিষয়ে খুব সাবধান থাকতে হবে। কেবলই সাজদা করলে আল্লাহ ছাড়া কাউকে শিরিক হয় তা নয়, মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করলে শিরিক হয় তা নয়, পীর সাহেবের কদমে গিয়ে সাজদা করলে শিরিক হয় তা নয়। আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ আল্লাহর সাথে শিরিক করে ফেলে। ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, কিছু মানুষ আল্লাহর সাথে শরীক করে ফেলে। কেমনে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যাদেরকে শরীক বানায় ওদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসার সাথে কারো ভালোবাসা তুলনা করা যাবে? রাসূলকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে রাসূলের ভালোবাসা তুলনা করা যাবে? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে গিয়ে নবীর ভালোবাসাকে অতিক্রম করা যাবে? আউলিয়া কেরামকে ভালোবাসতে গিয়ে সাহাবার উপরে উঠানো যাবে? আমার পীর সাহেবের কারামত বলতে 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 তিনি হায়াত দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক, তিনি মরেন নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, এগুলো বললে ঈমান থাকবে? কথা বলতে হবে, ঈমান থাকবে? বড় পীর সাহেবকে ভালোবাসবো আমরা, কিন্তু তার মর্যাদা এমন বাড়াতে গিয়ে বলবো না যে খোদার ধন খাজাকে দিয়ে খোদা গেছে খালি হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো বললে আপনি বড় পীর সাহেবের মায়ের খাওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য ঈমান এমন জিনিস, যদি আপনি ঈমানের স্বাদ পেতে চান, রাসূল বলে দিয়েছেন যাকাত তাআমুল ঈমান, ঈমানের স্বাদ তারা পাবে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হবেন। 2 নাম্বার, আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন ভাইকে ভালোবাসবে। কেন ভালোবাসবে? সে অমুক পার্টি করে আমি ওই পার্টি করি এজন্য নয়, সেই এই সিলসিলায় আমিও ওই সিলসিলায় সেজন্য নয়, সে এই তরিকা মস্ক করে আমি ওই তরিকা মস্ক করি সেজন্য নয়, সে আমার দেশের লোক আমিও তার দেশের লোক বাংলাদেশি সেজন্য না, সেও কিয়াতলাতে বাড়ি আমার কিয়াতলাতে না, বরং আল্লাহ রাসূল বলছেন অপর ভাইকে ভালোবাসবে একজনের জন্য। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হলো যে কথা আমি বলতে চাচ্ছি, আই ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফর কামা আই ইয়াকরাহা আইয়ুলকা ফিন নার, আগুনে পুড়ে যাওয়ার ভয় যেমন করে, ঈমান আনার পরে কাফের হয়ে যায় কিনা সেই ভয় করতে হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য হাজিরিন, আমাদের কথায় কুফরি হয়, কাজে কুফরি হয়, ঈমানের চিন্তা চেতনায় শিরিক এবং কুফরি হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মনে করি আমি মুমিন, আমি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন না না না, ওয়ামা হুম বিমুমিনিন, তারা কেউ কি না মুমিন নয়। এজন্য ঈমান, ইসলাম, ঈমান আর ইসলামের পার্থক্য কি উলামায়ে কেরাম কেউ কেউ পার্থক্য করেছেন, কেউ কেউ করেন নাই।